আচ্ছা, তো অনেক মানুষ জানেই না যে ক্রিপ্টোকারেন্সিটা কী? তো আজকে আমি ক্রিপ্টোকারেন্সি কী এবং কিভাবে কাজ করে A to Z একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আসি ক্রিপ্টোকারেন্সিটা কী? হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি? আগে আমরা শুধু কাগজের টাকা ব্যবহার করতাম, এখন আমরা বিকাশ নগদ মানে ডিজিটাল টাকা ব্যবহার করি। ক্রিপ্টোকারেন্সি হলো ইন্টারনেটের ডিজিটাল টাকা। তো যেটা ব্লকচেন প্রযুক্তিতে চলে এবং কোনো একক ব্যাংক নিয়ন্ত্রণ করে না। এর কোনো একক নিয়ন্ত্রণ সংস্থা নাই। এক লাইনের সংজ্ঞা যদি আমি বলি, ক্রিপ্টোকারেন্সি ইন্টারনেটের বিবেক কেন্দ্রীভূত ডিজিটাল টাকা। যেমন ক্রিপ্টোকারেন্সি অনেক ধরনের কয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, বিটকয়েন, বিএনবি, আরও অনেক ধরনের কয়েন রয়েছে। ব্লকচেইনটা কি? এইবার আমরা আসবো হচ্ছে ব্লকচেইনে। ওই যে তখন বললাম ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইনের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। তো আমরা শিখবো হচ্ছে ব্লকচেইনটা কি। তো ব্লকচেইন শেখার আগে আমাদের কিছু ধারণা নিতে হবে। সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি থেকে আর্নিং পসিবল, ইনকাম করতে পারবেন, কিন্তু এখানে আপনার ধৈর্য ধরে থাকতে হবে। তো আগে আমরা জানি ব্লকচেইনটা কি। তো ব্লকচেইন হলো একটি খাতার মতো, আমাদের যে সাধারণ খাতা আছে সেই খাতার মতো আমরা মনে করব। তো এই খাতায় সব লেনদেন মানে লেখা থাকে আর কি। যেমন আমরা খাতায় অনেক কিছু লিখে রাখি, তো এরকম ব্লকচেইনে ক্রিপ্টোকারেন্সির সব লেনদেন উঠে থাকে এবং এটা সহজে কেউ পরিবর্তন করতে পারে না। সহজে কেন, পারে না প্রায়। যেমন স্কুলের হাজিরা খাতা একবার নাম লিখে ফেললে পরিবর্তন করা কিন্তু অনেক কঠিন। তো একদম সেম সিস্টেমে ব্লকচেইন কাজ করে। ক্রিপ্টোকারেন্সির যত প্রকার লেনদেন আছে সবগুলো আর কি ব্লকচেইনে লেখা থাকে। এবার আসি ক্রিপ্টো থেকে কিভাবে ইনকাম হয়। তো আমরা ওয়েগুলো জানবো কিভাবে আমরা ক্রিপ্টোকারেন্সি থেকে টাকা বানাতে পারবো। তো এর জন্য প্রথমে মেথড 1 রয়েছে। মেথড 1টা হচ্ছে এখান থেকে বাই অ্যান্ড হোল্ড। সাপোজ আমি ধরি যে আমি বাজারে গেছি, বাজারে বিভিন্ন ধরনের সবজি আছে, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো বিভিন্ন ধরনের আছে। তো আমি আদা, রসুন, পেঁয়াজ 50 টাকা কেজি করে কিনে আমি হোল্ড করব, আমার কাছে রেখে দিব 2-3 মাসের জন্য। রেখে দেওয়ার পরে আমি দাম যখন বাড়বে তখন আমি সেল করব 2-3 মাস পর। যদি দামটা বাড়ে আমার প্রফিট হবে, যদি দামটা কমে যায় আমার লস হবে। এটা লং টাইম হোল্ডার গেল। তো এটা গেল হচ্ছে মেথড 1। মেথড 2 ট্রেডিং। এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে রিস্কি একটা মেথড টাকা ইনকামের। এটা শুধুমাত্র অ্যাডভান্স ছাড়া যারা নতুন ক্রিপ্টোকারেন্সিতে, তাদের অবশ্যই ট্রেডিংয়ে যাওয়া উচিত নয়। এখানে খুব এক্সপিরিয়েন্স এবং স্কিল লাগে। ট্রেডিংটা হলো কম দামে কিনে বেশি দামে বারবার বিক্রি করা। আজকে আমি কম দামে কিনলাম, 2-3 ঘন্টা পর বা 1-2 দিন পর সেল করে দিলাম। স্পট ট্রেড, ফিউচার ট্রেড হচ্ছে জুয়ার মতো একদম। এখানে ফিউচার ট্রেডে লেভারেজ ট্রেড করা যায়। এই বিষয়গুলো নিয়ে আমি পার্ট 2তে একদম মানে অ্যাডভান্স লেভেলের ভিডিও দিয়ে দিব। তো মেথড 3তে আসি আমি। মেথড 3টা আমাদের জন্য, যারা নতুন, একদম নতুন কাজ করতেছে, আমাদের জন্য হচ্ছে মেথড 3টা এয়ার ড্রপ থেকে ইনকাম করা। এয়ার ড্রপকে আমরা বলে থাকি বিগিনার অফ গোল্ড, মানে নতুনদের জন্য এটা স্বর্ণের মতো এয়ার ড্রপ যেটা আছে। তো এয়ার ড্রপটা কীভাবে কাজ করে দেখেন, এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে একটু বোঝার চেষ্টা করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এয়ারড্রপ মানে হচ্ছে ফ্রি টোকেন। টোকেনটা কি? ক্রিপ্টোকারেন্সিতে বিভিন্ন ধরনের বিভিন্ন নামের টোকেন থাকে, সেগুলোর দামও কম বেশি থাকে। ওই যে আমি বাজারের কথা বললাম, যেমন বাজারে বিভিন্ন ধরনের সবজি আছে, বিভিন্ন নামের, দাম আলাদা। সেমভাবে ক্রিপ্টোকারেন্সিতে বিভিন্ন ধরনের টোকেন আছে এবং সেগুলোর দামও কিন্তু আলাদা হয়ে থাকে এবং এগুলো পাবো আমরা একটা এক্সচেঞ্জার, ব্যাংকের মতো অ্যাপস আছে, তার মধ্যে আমরা সবগুলো পেয়ে যাব, যেমন বাইন্যান্স। তো এখান থেকে যখন নতুন কোনো প্রজেক্ট মার্কেটে আসে, যেমন আমরা নতুন কিছু দোকান বা কোনো কিছু দিলে আমাদের প্রমোশন প্রয়োজন হয়, মানুষ কেমনি জানবে, সেজন্য কিছু প্রোডাক্ট ফ্রিতে দেওয়া লাগে।
সেম নিয়মে ক্রিপ্টোকারেন্সিতে যখন নতুন কোনো কয়েন আসে তারা ফ্রিতে কিছু টোকেন ইউজারদের দিয়ে থাকে। যেমন নতুন দোকান খুললে কিছু প্রোডাক্ট ফ্রিতে বা মার্কেটিংয়ের জন্য দেওয়া যায়, সেই রকমভাবে এটা কাজ করে, আমাদেরকে দিয়ে দেয়, তারা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেয়। তো ইভেন্টের আরেকটা আছে মেথড 4 হচ্ছে ইভেন্টের কাজ। এইটা আমরা ওই যে ব্যাংকের মতো অ্যাপ এক্সচেঞ্জার আছে সেখানে আমরা ইভেন্টের কাজ করতে পারি। ইভেন্টটা হচ্ছে বিভিন্ন ধরনের তারা অফার দেয়। যেমন এখানে সাধারণত আমাদের কয়েকটা কাজ করা লাগবে, যেমন ছোট ট্রানজ্যাকশন, ওয়ালেট কানেকশন, তারপর টুইটার ফলো বা টেলিগ্রাম ফলো, এইগুলো। তো আমি কিছু বিষয় সতর্ক করব, সেটা হচ্ছে আমরা আন্দাজে কোনো জায়গায় ওয়ালেট কানেক্ট করব না, সব প্রজেক্টে আমরা ইনভেস্ট করব না বা স্পট ট্রেড করব না, আগে শিখব তারপর ইনভেস্ট করব, ফেক এয়ারড্রপ থেকে আমরা সাবধান থাকব। তো পরবর্তী পার্টে আমি A to Z এবং এর পরে থেকে আমাদের ক্রিপ্টোকারেন্সির ব্যবহারটা কি এই নিয়ে আমি ভিডিও বানাবো।